রাজা এখানে একটা গ্রামকে তৈরি করেছিলেন, তাই এই গ্রামের সব গ্রামবাসীরা রাধারানীর বাবার নামে এই গ্রামের নাম রেখেছিল বর্ষানা। রাধে রাধে সকলকে। মথুরার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে সারাদিনে কোন কোন মন্দির দর্শন করব তাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখন বার্সানাতে উঠছি, রাধারানীর মন্দিরে। রাধারানীর এখানে জন্মস্থান। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বার্সানা মন্দিরে, রাধার জন্মস্থানে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর রাধার মহিমা দেখে মন ভরে যাচ্ছে। খুবই সুন্দর একটা জায়গা। আপনারা আসুন, না আসলে বুঝতে পারবেন না বৃন্দাবনটা কি। এটা হচ্ছে মথুরায়, বার্সানা মন্দিরটা হচ্ছে মথুরায়। রাধারানীর দর্শন করে বেরোলাম, আবার পরের মন্দিরে আপনাদের দেখাবো। এটা আমরা যে পাহাড় থেকে নামছি, এটা হচ্ছে আলতাচরণ পাহাড়। এখানে রাধারানীকে কৃষ্ণ আলতা পরিয়েছিল, তাই এটার নাম হয়েছে আলতাচরণ পাহাড়। এটা হলো ললিতা সখীর জন্মস্থান। এখানে আমরা এখন দর্শন করব। হচ্ছে ললিতা রাধারানী কানাই। দর্শন করে না। এই ভিডিওতে এই পর্যন্তই। পার্ট 2 খুব শীঘ্রই আসতে চলেছে। রাধে রাধে।